নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। এ এক অন্য ধরনের বিয়ের অনুষ্ঠান। নামে বিয়ের প্রতীকী অনুষ্ঠান, অথচ কাহিনীটা পুরোটাই বিয়োগান্ত। কথিত আছে বাগদাদ থেকে আসা জনৈক মাদার সাহেবের হাত ধরেই এই লোক অনুষ্ঠানের সূচনা হয় শান্তিপুরের সূত্রাগড় কারিগর পাড়া সংলগ্ন মালঞ্চ মাঠে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ রবিবার এই মেলা চলে সারা রাত ধরে। তার আগে গাজী মিয়ার প্রতীকী বিয়ের অনুষ্ঠান হয়। এই গাজী মিয়ার বিয়ে নিয়ে দুটি লোককথা প্রচলিত রয়েছে। তার একটি অনুযায়ী মাদার সাহেব বাগদাদ থেকে দিল্লি হয়ে শান্তিপুরে আসার পর এখানকার খন্দকার বংশীয় ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে তার পরিচয় হয়। এই খন্দকার বংশীয় মুসলমান সম্প্রদায়ের মানুষরাই সে সময় শান্তিপুরে মুসলিম সমাজের বিভিন্ন বিধান দিতেন। ফলে সুফি মাদার সাহেবের সঙ্গে তাদের একটা সখ্যতা গড়ে ওঠে। পরে এই খন্দকার বংশেরই কন্যা জহুরার সঙ্গে মাদার সাহেবের বিয়ের ঠিক হয়। কিন্তু বিয়ের আগেই ধর্মযুদ্ধের ডাক আসায় মাদার সাহেবকে অন্যত্র চলে যেতে হয় সে কাজে। সে সময় ধর্মযুদ্ধে গিয়েও অস্ত্র ধরতে হতো। মাদার সাহেব সে কাজে পারদর্শীও ছিলেন, কিন্তু তিনি সে যুদ্ধে গিয়ে আর ফেরেননি। যুদ্ধে শহীদ হওয়ায় তাকে গাজীর মর্যাদা দেওয়া হয়। কিন্তু মাদার সাহেব না ফেরায় প্রতীক্ষা করতে করতেই জহুরার মৃত্যু হয়। অপর মতে অবশ্য বলা হয় উত্তরপ্রদেশ থেকে আগত জহুরার সাথেই মাদার সাহেবের বিয়ের ঠিক হয়। বিয়ের ঠিক আগেই জহুরার মৃত্যু হওয়ায় মাদার সাহেব ভেঙে পড়েন শোকে এবং জহুরার দুঃখে তিনি অবিবাহিতই থেকে যান। শেষে তার মৃত্যু হলে জহুরার কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়। ঘটনা যেটাই হোক, এই দুই প্রণয়ীর যে বিবাহ সম্পন্ন হয়নি তা দুটি মতেই বলা হয়। তবে দুই প্রণয়ীর কবর কোথায় ছিল তা অবশ্য জানা যায়নি। এই ঘটনা কয়েক শতাব্দী প্রাচীন। পরবর্তীকালে প্রায় 230 বছর আগে বর্তমান মালঞ্চ মাঠ জুড়ে গাজী মিয়ার প্রতীকী বিয়ের প্রচলন করেন স্থানীয় মানুষজন। এই উপলক্ষে বিশাল মেলা শুরু হয় শান্তিপুরের মালঞ্চ মাঠে। মেলা শুরুর আগে অবশ্য মাদার সাহেব এবং জহুরার প্রতীক হিসেবে দুটি সুসজ্জিত এবং সুউচ্চ বাঁশের বিয়ে অনুষ্ঠিত হয়। সারা রাত ধরে চলা এই মেলায় দূর দূরান্তের মানুষরা বিভিন্ন পসরা নিয়ে হাজির হন। তবে এই মেলার সবচেয়ে আকর্ষণ হল মরশুমি ফলের বেচাকেনা। আম, লিচু, কাঁঠাল, তালশাঁসের পাহাড় প্রমাণ আমদানি হয় মেলায়। পাইকারি খুচরো বেচাকেনা চলে। বিশেষত কাঁচা মিঠে আম আর লিচু কিনতে দূর দূরান্তের মানুষরাও ছুটে আসেন শান্তিপুরের এই মালঞ্চ মাঠে। দীর্ঘদিন ধরে চলা সেই গাজী মিয়ার বিয়ে এবং মেলার মাঠকে কেন্দ্র করে কিছু সমস্যা দেখা দেওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে কয়েক বছর থেকে গাজী মিয়ার বিয়ে হচ্ছে অন্যত্র। যেখানে এই বিয়ে এবং মেলা চলে আসছিল তার কিছুটা দূরে ওই অনুষ্ঠান বর্তমানে হচ্ছে। প্রচুর মানুষ সেখানে মানসিক করেন। এবছর মনস্কামনা পূর্ণ হলে পরের বছর সেখানে এসে মানত পূর্ণ করে যান ধর্মপ্রাণ মুসলিমরা। এই যে আপনি কি করছেন চামড় দিয়ে? আমি ঝাড়াচ্ছি। ঝাড়াচ্ছেন? হ্যাঁ। এতে কি উপকার হবে মানুষের? এটা মানুষের উপকার হয়, মানে যেটা মানসিক করে যায় যে আমার এরকম অসুবিধা, কি ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, কিংবা পড়াশোনা করতে পারছে না, কিংবা কোনো রোগে ভুগছে, এখানে আসে ভালো হয়। সে মানসিকটা নিয়ে আসে, মানসিকটা দিয়ে যায়, তাদের যেটা খুশি। আচ্ছা, এবছর মানসিক করে গেল, পরের বার দিল? পরের বারে দিল। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? হ্যাঁ, আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা। এটার পরই। আচ্ছা, আমার বাড়ি। আর এই যে আসেন, কোথা কোথা থেকে আসেন যারা ঝাড়াতে আসছেন তাদের বাড়ি? অনেক দূর দূর থেকে, টেঙ্গিডাঙ্গা, ভোলাডাঙ্গা, গয়েশপুর, হিজলি, বুঝেছেন, বিভিন্ন জায়গা থেকে? বিভিন্ন জায়গা থেকে আসে, বহু জায়গা থেকে আসে। ও পাটুলি মেলা থেকে আসে, আচ্ছা, বুঝেছেন, রানাঘাট থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, আচ্ছা, বুঝেছেন, পাঁচপোতা বেলেডাঙ্গা থেকে আসে। আপনার নাম? আমার নাম ইসমাইল শেখ। আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? আমি, হ্যাঁ। আমার 73 বছর বয়স।
আমি 16 বছর ধরে করি। আচ্ছা, 16 বছর বয়স থেকে। 16 বছর বয়স থেকে। এবছর মেলার নির্দিষ্ট দিন অর্থাৎ বৈশাখ মাসের শেষ রবিবারের পরদিন এই অঞ্চলের লোকসভা ভোটের দিন থাকায় নিরাপত্তার কারণে পুলিশের হস্তক্ষেপে সেই মেলা অনুষ্ঠিত হলো 19শে মে রাতে। মেলাকে কেন্দ্র করে এবার পুলিশি তৎপরতা ছিল লক্ষণীয়। প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল মেলাকে কেন্দ্র করে, যার মধ্যে প্রধান ছিল উচ্চগ্রামে মাইক বাজানো যাবে না। তবে সেই অনুযায়ী মেলা প্রাঙ্গণে মাইকের ব্যবহার না থাকলেও বিভিন্ন এলাকা থেকে অবশ্য বিয়ের যাত্রীরা এসেছেন উচ্চগ্রামে মাইক বাজিয়ে। তবে প্রশাসনের নিয়ম মেনে এই প্রাচীন লোক উৎসব এবছর মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। সোমবারও সেখানে মেলায় প্রচুর সংখ্যক মানুষ আসবেন বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। আম, কাঁঠাল, লিচু, তালশাঁস ইত্যাদি মরশুমি ফল সহ বিভিন্ন জিনিসপত্র মেলায় বেচাকেনা চলছে। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বাড়িতে প্রচুর সংখ্যক বহিরাগত মানুষেরও সমাগম ঘটে। যদি বিক্রি কেমন হচ্ছে? এখানে আপনি কি করেন? কি করেন এখানে? আমাদের এই বাবা মাদার সাহেবের খাদিমের মেলা 400 বছর ধরে হচ্ছে। আমরা এই দীর্ঘদিন ধরে এই মেলা করে আসছি, কিন্তু ওই মাঠ নিয়ে একটা গন্ডগোল। মাঠে আগে হতো, এখন আর মাঠে হয় না। এখন আমরা মাঠে আপনারা কোন পক্ষে? আমরা মেলা মেলা পক্ষে? আমরা না না, মেলা করি। মাদার সাহেবের। মেলাটা আমরা করি। আচ্ছা, এই যে আমাদের এই মেলায় কত মানুষ করে খায় বলুন তো, একটা মেলা। হ্যাঁ, কত মানুষ, তারা একটা জ্বালা মেটে মেলায় বেচা কিনা করে গিয়ে। আমারও একটা জিনিস কিনে খাওয়া হয়। হ্যাঁ, এবার কিছু মানুষ বলছে খারাপ, তাদের আসে গিয়ে তো আসতে হবে আমাদের। এইগুলো। আপনার নাম? আমার নাম আরফাত। আরফাত। আপনি এখানকারই মানুষ? হ্যাঁ, আমরা দীর্ঘদিন এই মেলা করে। আমার বাপ দাদা 14 বছর এই মেলা করে আসে। আপনি কি জন্য নিয়ে এসেছিলেন বাচ্চাকে? এখানে মানে কি করতে, কি জন্য আনলেন? দুষ্টুমি করে না, যাতে ভালো হয়, বাচ্চার মঙ্গল কামনায় এনেছে। বাচ্চার মঙ্গল। এই তো গাড়ি মারবে উনি। হ্যাঁ, ঠিক আছে। কোথা থেকে এসছেন? এবারে বিক্রি কেমন? মোটামুটি খারাপ নাই, ভালো আছে। কখন এসেছেন? আমরা মোটামুটি এসছি 4টের দিকে। সারা রাত চলবে? সারা রাত চলছে। আপনার নাম? বাবু শেখ। কত করে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। দাদা কোথা থেকে এসেছেন? এবারে লিচু বিক্রি কেমন?
110 100 বিক্রি হচ্ছে কেমন? ভালো। কতখানি এনেছিলেন? আমি 4,500 এখন কত আছে? 1,000 মতন আছে। পুরো বিক্রি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রবি শেখ। দাদা এগুলো কি আম? কাঁচা বিচি। কত করে কেজি? 100 টাকা। আপনি কোথা থেকে এসেছেন? এখানকার। এবারে বিক্রি কেমন? হালকা। অন্যান্য বারের তুলনায় কম। কি কারণ মনে হচ্ছে? একটা আবহাওয়া খারাপ। আপনার নাম? আমার নাম মুখেন্দ্র শেখ। দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে। এখানে। এই যে বেচা কেনা এবারে অন্যান্য বারের তুলনায় কেমন? দেবে না, এই গন্ডগোলের জন্য একটু কম। কমে গিয়েছে অনেক না? গন্ডগোল করছে যারা তাদের জন্য। এই যে এই বছর মেলা যাওয়া আছে, প্রশাসনকে টাকা খেয়ে প্রশাসন ঠিকভাবে মেলা হতে দিচ্ছে না। যেভাবে বক্স টক্স হয় সেভাবে তার তুলনায় সেভাবে কমিয়ে দিচ্ছে, সব কিছু অত্যাচার হওয়ার মতন হচ্ছে। সেই হিসেবে মেলা হিসেবে লোক কম, বাইরের লোক আমদানি নেই। এই যে 2-3 বছর ধরেই কমে গিয়েছে। 2-3 বছর ধরেই নামাচ্ছে, কিন্তু আজ থেকে আমি যে তালকাটি আজকে 17টা বছর, 17 বছর মানে এই 2 বছর যে জ্বালাতনটা হচ্ছে এরকম কোনোদিনই হয়নি। এই 17 বছরে তালকাটা মধ্যে 15 বছর ঠিক হয়ে গেছে, এই 2 বছর জ্বালাতন হচ্ছে। আপনার নাম? আমার নাম বশির শেখ। এখানেই বাড়ি? আমার লোকাল এখানে।
প্রতি বছর আসো? প্রতিবার না প্রথমবার এসেছি। এই প্রথমবার। কি পড়াশোনা করো? না পড়াশোনা করি না। এবারে কেমন লাগছে মেলা? ভালো লাগছে, মেলা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। প্রতিবার এরকম করে হোক। তোমার নাম? বিষ্ণু। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফিরিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।